তুই এটা তুলতে পারতি না নৌকোয়? এর কিনা মানে এখন যদি না পারিস পারবি না। চল 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 এই বলি চল পাচ্ছেন বাড়া বুই রে ভার বেশি দাঁড়া ওই কেন যাই যাই না না ওই নয় নয় দিকতে ঠেলবি জড়ি তো চাড়াই চল আচ্ছা ই ফের মতো ঠেল দি এ তোর নাম এইটা এই নামই না হ্যাঁ বসে যাচ্ছে হলো এই এখানে কিন্তু হয়ে যাবে ভাই এরপরে কিন্তু আর যাবে না কিন্তু নৌকা। আমার ফোনটা রেখে দেই ভাই। গগন বসে এই যে এইবার সব ওই পড়াবের পড়া একই এইবার বোর্ড একা একা যাচ্ছে দেখ ইনে ভাই চলে গেল। এখনো বড় বেরোই ঠেলে নে টান টান তুই টান ভাই। ইন্দ্র ইন্দ্র ভাই তোর আসার সময় তোর খুঁজে পেলাম না ভাই। তোর তোর আসার সময় খুঁজে পেলাম না রে। তুই ফোন করে আমার কাছে ইন্দ্র। শোন ভাই তোর নাম্বার আমার সাথে সিমে ফোন মেরেছিলাম বুঝলি তো, তোর নাম্বার ডিলিট হয়ে গেছিল। উল্টে যাবে ভাই, উল্টে যাবে না কিচ্ছু হবে না। বেরিয়ে গেল না 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 ও চলা মাটান না ওরা বেরিয়ে যাবে সবাই মিলে টানলি জল টান না ওই সাইডে বেরিয়ে গে বেরিয়ে গে এই বেরিয়ে গে দেখ এই দেখ জল লাগ বেরিয়ে গে ঠিক আছে বেরিয়ে গেল বেরিয়ে তুই এখনো চরপট বেজুন ওই মাঝখানে তুই হাঁটে আসবে কিনে নে হ্যাঁ 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 বড় বিশাল ব্যাপার তো। এই মাঝখানে গেলে আমি মারবো রে এই বোটে মাঝখানে গেলে আমি মারবেন যাবো তো আমি এই এখানে তো অনেক জল। ঘুরতে থাকি ভাই এই এখানে গ্রাফিন মর এখানে এই অনেক জল। আরে বোটাল গ্রামীণ নম্বরে ওই মাথা গ্রামীণ মার আর দে ওই দিক চাইনি যাই দাঁড়া এই দিক চাইনি যাই মজুরটা নিয়ে বোটে দাঁড়া এই এখানে গ্রাফিন মার এখানে গ্রাফিন মার তুই যা আর ওদিক চাইনি আরো নদী আছে এই এরকম করলে বেরিয়ে যাই আমরা তো আমি আবার জোয়ার উঠলি বলে পানি দিলাম না এই জোয়ার রোড মানে এইখানে অনেক জল অনেক জল। এখানে গ্রাফিন মার এখানে অনেক জল রয়েছে। না না গাড়ি নিতে এবার জল বেশি জল বেশি কত জল দেখ নে গ্রাফিন মার গ্রাফিন মার আধা বোট আধা মার গ্রাফিন মার বাড়া চল বেরিয়ে গেল মার বেরিয়ে যাক মার মার দড়ি মার মার ওই ঠিক আছে দড়ি ছাড়ে না দড়ি পুষে না এই সে আমার গুলিগুলো সব ভিজে গেছে ভাই, মাঠের গুলিগুলো রে। এই মুড়ি রাখি গেল ইয়া ফটো উঠে আসবি কিছু বল ভাই। হ্যালো গাইস আমরা এখন নদীর মাঝখানে আছি চল পড়ে গেছে নদী বল। আমরা এখন নদীর মাঝখানে আছি পুরো নৌকা দেখতে পাচ্ছি বেঁধে গিয়েছিল ঠেলে ঠেলে নৌকা নামিয়ে দিয়েছি জলে। আচ্ছা আচ্ছা এখন চলে যাবো ওখানে বোটে বালি তুলছে দেখতে যাবো ভাই এসে নিয়ে যায় ইন্দ্র। শোন না ভাই এখানে তো চর পড়ে গেছে তোর ব্যাগে আসতে গেলি এখন তো আবার তোর ভাটা যাবি ভাটা হয়ে গেছে বুঝলি, ভাটা পড়ে গেছে আবার তোর ওজনে আসতেই হবে। আর তোর আসার সময় তুই একটুখানি হেঁটে আয়, তুই এই সাইডে হেঁটে আয়, একটুখানি সামনে হেঁটে আয়, এখানে আয়, আমি তো নিয়ে আসতেছি। তোর একটুখানি ঘুরে আয়। কেরা কেরা ইন্দ্র কি এই তো ভাই আমাদের সুশান্ত সিং রাজপুত, আমাদের সুশান্ত সিং কিছু বল কি কিছু বল। বল তুই কিছু বল। একটু মুড়ি খেয়ে নে। হ্যাঁ বল বল। অনেক কিছু আচ্ছা এখানে অনেক জায়গা থেকে লোক আসছে আমরা পশু পাখি ইত্যাদি অনেক কিছু দেখতে পাচ্ছি সবাই এখানে সবাই ঘুরতে আছে আপনারা আসবেন
তাড়াতাড়ি। এখানে বড় বড় পশু পাখি আছে, দেখতে থাকবে। আমি ভালো ভাই, এই বলে নমস্কার। দেখছিলাম তো, শুনতে পাচ্ছি এন্দুর আমার কাছে ফোন কর ভাই। সে তোর নাম্বারটা আমার ডিলিট হয়ে গেছে বুঝলি তো। লাইভ করতে হুম, 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 হুম। হাই করে দাও। হ্যালো গাইস, ফটো আমার তৈরি করে। হুম, 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 হুম। আমরা ফাইলানের দ্বীপে চলে এসেছি। দুষ্টু চলে আয়, বোর্ডাই ঝিল্লি গ্রামীণ চলে আয়, তুই চলে আয়। অনেক জলে এই দেখ এই দ্বীপটা বুঝলি তো, ওই সামনে তো চর পড়ে গেছে, আর একদম পুরো আমরা নদীর মাঝখানে দেখ, এই দিক থেকে এইটুকু ডিফারেন্স, এই জল, ঠিক আছে। আর এই দেখ সমান ডিফারেন্স বুঝলি তো। তুই চলে আয়। বুঝলি মানে বিড়ি দিয়েছে। এ গ্রাফিন তুলিস নি ভাই। এইদিক গর্ত নাকি? ইন্দ্র শোন ভাই, তুই এই একটুখানি এইদিকে হেঁটে আয়, তো একটু নিয়ে আসতেছি। তুই একটুখানি সামনে আয়, তো নিয়ে আসতেছি। এই দেখ তোর তুই একটুখানি সামনে আয় ভাই, তুই একটুখানি তোর 5 মিনিট সময় লাগবে, তোর ওখান থেকে 5 মিনিট সময় লাগবে। তুই একটুখানি সামনে আয়, তোর নিয়ে আসছি ইন্দ্র ভাই। আয় না, এই ওখানে অনেক মুড়ি আছে, ওখানে খালি লাগ। এই দেখ তোরে হয়েছ বলো। ভিডিও বানানো ভিডিও না আমরা ভিডিও করবো। হ্যাঁ হ্যাঁ, তুই সামনে আয় না, তুই সামনে আয়, সামনে এসে ফোন কর, আমি যাচ্ছি। আরে কত সময় লাগে? 5 মিনিট লাগবে যাতে। আরে সত্যিই বলছি, তুই আয় না। এই কম আসবি? ইন্দ্র তুই আয়, এসে ফোন কর, দেখা যাচ্ছে কিনা। এ দুষ্টু, ওটা আমার একটা বন্ধু বুঝলি, কুমিরমারি বাড়ি বুঝলি তো। এই দেখ একটা অন্ধ আর একটা খোঁড়া, দুটো যাচ্ছে। এসো, ওটা আমার একটা বন্ধু বুঝলি, তোর কুমিরমারি বাড়ি। এই হ্যাঁ, তুই চিনিস? ঠিক আছে, যাচ্ছি। কেন ভিজাবি? তুই ওপরে উঠবি তো? আরে ফ্যান ভিজালেও কিছু হবে না। ঠিক আছে, ফোনটা ধর। তুমি ধরো আমি তাহলে পড়ে যাবে। যাচ্ছি। তুমি ধরো আমি যাচ্ছি। তো ভিজাবি তো তুই? না ভিজে যাক। আরে ভিজে আমার চুজ পায় না, তুই পরে চলে যাস কোন। ঠিক আছে আয়। এ আয় নুনটু আয়। আয় ঠিক আছে, চলে আয়। চিনি নে, তুই নাম জানিস না হয়তো, কিন্তু তুই মুখ দেখলি বুঝতে পারবি। হুম, ঠিক আছে, চলে আয়। তোর বাড়িতে আসার সময় বুঝলি তো ইন্দ্র, তোর যখন ওখানটা আসি না, তোর আমি তোর হাঁক দিলাম বুঝলি, তুই হয়তো শুনতে পাসনি বুঝলি।
ওটা ওটা আমার ভাগ্নি হয় বুঝলি, আমার জামাইবুর দিদির মেয়ে। সেটাই তো বলছি, আমার জামাইবুর দিদির মেয়ে। হাই মরুল্লাহ, কি করছো কি? ওটা আমার ভাগ্নি হয়। এই দেখ, আমরা আমাদের সুশান্ত সিং রাজপুত, নয়ন, তারপরে ওখানে ছেলের ভাই আছে, তারপরে আছে তোর ওই নুনতু আছে, তারপরে ভাগ্নে আছে, আর 2-3 জন আছে। कितना मजा आ रहा है। বেলার দিকে ফটো উঠবে না, এখানে ফটো এইখানে ফটো উঠলে ফোনে ক্যামেরা বের করে এই দৃশ্যটা আর পাবে না কিন্তু এরকম। তোর ফোনটা বের কর না, তোর ফোন করে কই রে এলি? তুই কোথায়? দাদা আমি ধর। ইন্দ্র তুই কোথায় আছিস ভাই? ও হাঁটি চলে আসবে কিন্তু কোনো কাজ আছে নি। তুই ফোন কর আমার কাছে ভাই, তোর নাম্বারটা নে, নাম্বারটা সেন্ড কর। এইটা দেখবি এই শক্ত তো এইটা এই দোন এইটা শক্ত তো এইটা। ওটা আমার ভাগ্নি হয়, ভাগ্নি, আমার জামাইবাবুর দিদির মেয়ে। ফটোটা তুল না বাড়া, এইরকম ফটো আর আসবে না।